আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল সিজন 2024 অ্যান্ড 25-এর 41তম ম্যাচ এবং 42তম ম্যাচের সর্বশেষ আপডেট সহ সার্বিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিপিএল লিগ পর্বে শেষ দুই ম্যাচ আজ 4 দলের নানা সমীকরণ ছিল। বিপিএলের প্রথম পর্ব শেষ হতে আর মাত্র দুটি ম্যাচ বাকি ছিল, এখন মাত্র বাকি আছে আর একটি ম্যাচ। এই দুই ম্যাচ ঘিরে চারটি দলের সামনে আলাদা আলাদা সমীকরণ দাঁড়িয়েছিল। কোনো দলের লড়াই টুর্নামেন্টে টিকিয়ে থাকার, আবার কোনো দলের লড়াই টুর্নামেন্ট থেকে আনফর্চুনেটলি ছিটকে যাওয়ার, কোনো দলের কোয়ালিফায়ার মানে ফাইনালে যাওয়ার পথে একটি জীবন বেশি পাওয়ার লড়াই। আজ মাঠে নামতে যাওয়া ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস অবশ্য সব সমীকরণের মধ্যে নেই। বরিশাল আগেই কোয়ালিফায়ারে পৌঁছে গেছে, ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। মূলত আজ লড়াই হবে খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ও রংপুর রাইডার্সের। এর মধ্যে খুলনা ও রাজশাহীর লড়াই শেষে 4-এ যাওয়ার, আর চিটাগং ও রংপুরের কোয়ালিফায়ারে যাওয়ার। রাজশাহী ও রংপুর আবার আজ মাঠে নামছে না। 12 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থাকা রাজশাহী তাকিয়ে থাকবে খুলনা ঢাকা ম্যাচের দিকে। খুলনার সমীকরণটা সোজা সাপটা, জিতলেই প্লে অফ নিশ্চিত। ঢাকাকে হারালে খুলনার পয়েন্ট হবে রাজশাহীর সমান, অর্থাৎ 12। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ 4-এ যাবে খুলনা। এই মুহূর্তে +0.050 নেট রান রেট খুলনার। বাদ পড়বে রাজশাহী যদি খুলনা আজকে জিতে যায়। রাজশাহীর নেট রান রেট -1.030। আর খুলনা হেরে গেলে আলোচিত রাজশাহী খেলবে এলিমিনেটরে। দ্বিতীয় ম্যাচটি বরিশাল চিটাগংয়ের। রংপুরের বাইরে বসে এই ম্যাচে বরিশালের জয়ের প্রার্থনা করবে, কারণ বরিশাল জিতলে কোয়ালিফায়ারে খেলতে পারবে রংপুর। সেক্ষেত্রে ফাইনাল ওঠার জন্য কোয়ালিফায়ারে হেরে গেলে বাড়তি একটি সুযোগ সৃষ্টি থাকবে। আর এই ম্যাচ জিতলে বিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে বরিশাল এক আসরে সর্বোচ্চ পয়েন্ট অর্থাৎ 20 নিয়ে প্লে অফে উঠবে। চিটাগংয়ের এলিমিনেটর নিশ্চিত। বরিশালকে হারালে খেলবে কোয়ালিফায়ারে। সেক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম 8 ম্যাচ জেতা রংপুরকেই খেলতে হবে এলিমিনেটরে। ভাগ্যের টানাপড়ন রয়েছে এই ম্যাচে। যাই হোক, 41তম ম্যাচ যেটি মিরপুর শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, যেটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্সের মধ্যে। ঢাকা ক্যাপিটালস অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল। আলটিমেটলি 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রানের পুঁজি ক্যাপিটালাইজ করতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস। তাদের তাড়া করতে গিয়ে খুলনা টাইগার্স মাত্র 16.4 ওভারে 4 উইকেট হারিয়ে 128 রানে পৌঁছে যায়, জয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করে। 6 উইকেটের দুর্দান্ত জয় পায় খুলনা টাইগার্স। পক্ষান্তরে এখন অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের 42তম ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে চিটাগং কিংস ভার্সেস ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল। আলটিমেটলি ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় চিটাগং কিংস। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 206 রানের বিশাল পুঁজি দাঁড় করায় চিটাগং কিংস। তাদেরকে বিট বা তাড়া করতে গিয়ে ফরচুন বরিশাল 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে মাত্র 12 রান করতে সক্ষম হয়। ফাইনালি এই খেলার শেষ হওয়া মাত্র একটি স্ট্যাটাস বা এই ভিডিওর কমেন্ট বক্সে ফলাফল দেওয়া থাকবে। আজকে আমি আপনাদের যদি সর্বশেষ পয়েন্ট টেবিলটা একটু আপডেট জানাই। ফরচুন বরিশাল 11তম ম্যাচ খেলেছে পর্যন্ত, তাদের পয়েন্ট ইতিমধ্যে 18। রংপুর রাইডার্স 12 ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 16। চিটাগং কিংস 11টি ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট ইতিমধ্যে 14। খুলনা টাইগার্স 12টি ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 12। দুর্বার রাজশাহী 12টি ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 12। ঢাকা ক্যাপিটালস 12টি ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 6। সিলেট স্ট্রাইকার্স 12টি ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট 4। এই মুহূর্তে মোকাবেলা করছে ফরচুন বরিশাল ভার্সেস চিটাগং কিংস। দেখা যাক কারা জয়লাভ করে, জয়ের বন্দরে কারা নোঙ্গর করে। খেলা শেষ মাত্র ফলাফল এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।